ওই জানা না কেমন হয়েছে? হ্যাঁ ঠিক ভালো হয়েছে। ভালো হয়েছে। এই হলো আমার রান্না, মাশাআল্লাহ। আজকে আমার একটা ইউটিউবের লাগে একটা রিভিউ নিতে চাইলাম। তো আমার রান্নার যে 3-4টা আইটেম আছে, সবচেয়ে কোন খাবারটা আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে গরুর মাংস, তারপরে আপনার দইটা খুব ভালো হয়েছে। গরুর মাংসটা অনেক মজা হয়েছে, অনেক বেশি জালও না, বেশি মিষ্টিও না, মিডিয়াম ছিল, খুবই ভালো হয়েছে। ধন্যবাদ ভাই। চ্যানেলের লাগি আমার বিতর্ক একটা ভিডিও আছে, 1 মিলিয়ন ভিউ হয়েছে, তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো তরকারি কেমন হইল? খুব সুস্বাদু হয়েছে। আমি ওনার তরকারি প্রায় খেয়ে থাকি। 80 কেজি মাংস 2 লিটারতে, সরিষার তেল, পেঁয়াজ 10 কেজি, দারচিনি 100, এলাচি 50, লবঙ্গ 25, তেজপাতা 15-20টা, জয়ফল জত্রি 50 গ্রাম আর 4টা, রসুন আধা কেজি, আধা কেজি আদা, 400 গ্রাম লবণ, সরষের তেলের সাথে সোয়াবিন তেল 1 লিটার। আমরা মিক্স করে চুলাতে 30 মিনিট পর অন্যান্য মশলা দিই। আমাদের মিশানি শেষ, আমরা এখন চুলা তুলি। 20 গ্রাম করে গোলমরিচ, 200 গ্রামের মতো টমেটো আর কিছুটা কাঁচামরিচ দেওয়া হইব। এখন 10-12টা কাঁচামরিচের মতো দিলাম, আর পরবর্তীতে আবার লামাইবার আগ মুহূর্তে কিছু কাঁচামরিচ ইউজ করবো। তো এই পর্যন্ত চুলা তুলে দিলাম। এখন হালকা ইটে রান্না করবো 30 মিনিট। তো 30 মিনিট পর আপনাদেরকে আবার দেখাই। আমার জুনিয়র বাবুর্চি ইব্রাহিম 10 মিনিট পর একটা লাড়া দিয়া দিলাম। ইব্রাহিম, হ্যাঁ ঘুমে ধরছে, ঘুমে ধরছে। কতদিন ইব্রাহিম আজকে কত কেজি মাংস রান্না? ভাই 85 কেজি মাংস রান্তেছি। 85 না, 5 কেজি নিচ্ছে, 80 কেজি। 80 কেজি, 80 কেজি ধরুন না ভাই, 80 কেজি ধরিল লইতো না। 80 কেজি, 80 কেজি। আর কি তা রান্না? আর 320 350 পিস রোস্ট পোল্ট্রি মুরগির, সাদা টাকা সাদা বইলা, আর গরু সাইটেঙ্গের, গরু সাইটটা ট্যাং দিয়া ডাল দিলি বাহি। সাইটেঙ্গের পুরাটা, খালি সাইটেঙ্গ না, পুরা বডি, পুরাটা। তিন জ্বালা সাইটটা ট্যাঙ্গের, তিন জ্বালা না, তিনটা না, ট্যাঙ্গের যত জ্বালা জ্বালা আছে দিয়া এটা ডালিব। মুগ ডাল। আচ্ছা, মুগ ডাল এই আমাদের আইটেম না। এটা দই আছে, দাম আছে 2টা। দই কত খান আমরা? দই 250 না 300 বা। কি তা বাবা এত ভুল করে না মানুষ? মানুষের যে আমরা আলু দিই, এই আলু তো বিষয়টা ভাই বিষয়টা শিখি আমরা। এটা কথা কি, আমরা আলু সারা খুঁজতে বুঝি না। আলু লাগবে। 4 টুকরা মাংস, 4 টুকরা আলু, এখানে আমরা সাথে 3 চামচ ঝোল, 1 কাপ লবণ। প্রচণ্ড তাপে রান্নার আমাদের 30 মিনিটের মতো হয়েছে। তো আমরা এখন দেখবো কি অবস্থা। আমরা 200 গ্রাম হলুদ দিলাম, আমরা 400 গ্রাম মরিচ দিলাম, 200 গ্রাম জিরার গুঁড়া, 150 গ্রাম ধনিয়ার গুঁড়া, আর এই যে মশলাটা দেখলেন, এখন যে মশলাটা দেওয়ার, এখানে আছে 20 গ্রাম মেথি, 20 গ্রাম এলাচি, 20 গ্রাম দারচিনি, 20 গ্রাম লং, আর আপনার এটা ব্লেন্ডার করা। এই হলো আমাদের গোপন মশলা। তো আমাদের গোপন মশলা বানাইছে আমাদের ইব্রাহিম ভাই। তো দেখে নেন 2 টাকা দেওয়া এইটা মোটামুটি কালার এখনই চলে আসছে। আরও কিছুক্ষণ রান্না করবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত। আচার যারা ইচ্ছা হয় দিতে পারেন, আমরা একটু আলাদা একটা ফ্লেভারে লাগিয়ে আচারটা দিই। তো বেশি সামান্য না, আচার 50 গ্রাম করে আচার, প্রাণের আচার। চিনি দিলাম আমরা এখানে 30 থেকে 40 গ্রামের মতো। তো রান্না চলের চমৎকার একটা কালার কিন্তু আইছে, আপনারা দেখতে পারবেন। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে, মানসম্মানিত রান্না থাকি, তাহলে অবশ্যই দেখার পর কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টিকটকও ফলো দিবেন, ফেসবুকও ফলো দিবেন, লাইক করবেন। এটা আপনাদের কাছে আসে। আমাদের ঝোলটা অনেক ঘন হয়ে আইছে, দেখবেন অনেকটা ঘন হয়েছে। আমাদের রান্না প্রায় শেষের পথে। অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে, কীভাবে যে মশলাগুলো দিচ্ছি কেমন হইতে পারে রান্নাটা। আমাদের রান্না
2 কেজি আলু দিলাম, মাত্র 2 কেজি আলু। ঝোলটা একটু ঘন হইবে, আলাদা একটা টেস্ট লাগবে। এখন আমরা রান্না করবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে 10 মিনিট, তারপরে আমাদের রান্না শেষ। মাংসটা পুরা প্রায় 98% সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই জানাইবেন কেমন হইবে রান্নাটা আপনারা। আর এখানে আলু দিয়েছি 4 কেজি, জাস্ট একটু ঝোলটা ঘন ওইবার লাগি। তো এই পর্যায়ে একটু পর আবার দেখাইলাম। খুবই সুন্দর এটা কালার চলে আসছে, আরও কালার চলে আসবে লামাইবার পর মূল কালারটা চলে আসবে। তো এখন আমরা আপনার 2 লিটার পানি দিলেই যান। 2 লিটার পানি শেষ আমাদের রান্না। জলে লাগে 2 লিটার পানি শেষ আমাদের। তো লামাইবার শেষ মুহূর্তে দেখাইলাম আমাদের শেষ। আর 5 মিনিট আমরা একটু ঝুলটা গরম করবো, 5 মিনিটের মতো আরও রান্না করবো। তো আমাদের সর্বমোট প্রায় 1 ঘন্টা 10 মিনিট রাখছে রান্নাটা। 1 ঘন্টা 10 মিনিট রাঁধছে। হলুদ মরিচ আর আমরা রান্না করছি 30 মিনিট, আর এরপরে পুরো সময়টা লাগছে সর্বমোট 1 ঘন্টা 10 মিনিট। আমাদের রান্না শেষ। তো এখন আমরা লামাই লিছি। এই হলো মাংসর কালার, আরও কালার অল্প কিছুক্ষণ পর চলে আসবে। পেঁয়াজের কিছুটা জিরা দিলে এরকম আমরা সামান্য ধরেন 1 চামচ চেয়েও কম, এটা আপনার চায়ের 1 চামচ দিয়ে তার চেয়েও কম। তো আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ। ফুল ভিডিও দেখবেন আশা করি। আর আপনাদের এখন ডাকনা দিলেই আমরা, তো আমরা গরম রাখার লাগে কিছুটা কয়লা উপরে দিলেই এই যে এইভাবে কয়লা দিলাম কিছু। কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার? তরকারিটা ভালো লাগছে, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খানিন্দে নিয়েছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হয়েছে। আপনার তো আমাদের প্রায় দাওয়াতেই মিলে। তো আজকে আমার একটা ইউটিউবের লাগে একটা রিভিউ নিতে চাইলাম। তো আমার রান্না যে 3-4টা আইটেম আছে, সবচেয়ে কোন খাবারটা আপনার ভালো লাগছে? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে গরুর মাংস। তারপরে আপনার দইটা খুব ভালো হয়েছে। গরুর মাংসটা অনেক মজা হয়েছে, অনেক বেশি জালও না, বেশি মিষ্টিও না, মিডিয়াম ছিল। খুবই ভালো হয়েছে। ধন্যবাদ ভাই। তো আমাদের যে ব্রাহ্মণবাড়ি, আমরা আপনাদের আটিপাড়া রান্না করি। আমি সিলেট থেকে এই 5-6 বছর যাবত রান্না করলাম। তো আমরা এখানে অনেক জায়গাতে আলু দিই, অনেকে কয়। তো আমি একটা ভিডিও ছাড়ছি, ভিডিওটা আমার প্রায় 11 লক্ষ মানুষে দেখছে। তো এখানের মাঝে অনেক কমেন্ট আইছে যে আমরা এখানে আলু দেই, আলু কোনো বিয়ার সাথে দেয়নি, আলু খানে দেয়। এই সম্পর্কে আপনার কী কইবেন? না দেখেন, মাংস মানে আলু ছাড়া মাংসের মিশ্রণ হয় না। হ্যাঁ, তো কম্বিনেশনটা ভালো ছিল, যে আলু দিলেও হোক কম্বিনেশনটা। এটা আপনি সত্যি বলছেন যে আলু দিলে আলাদা একটা টেস্ট আসে, মাংসের একটা টেস্টও আসে, আলুর একটা টেস্ট আসে। দিন শেষে খুবই ভালো ছিল, রান্না খুবই ভালো হয়েছে, দইটাও ভালো হয়েছে, মাংসটা খুব মজা হয়েছে। তারপরে যে আপনার যে রোস্ট করলেন, রোস্টটা অনেক ভালো মানের ছিল, আপনার খুবই মজার ছিল। সব মিলিয়ে দিন শেষে ধন্যবাদ ভাই, আপনারে ভালো থাকেন। তো আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিয়েন। খানের সময় ডিস্টার্ব দিলাম আপনারে। আমি যত বিয়াবাড়ি রান্না করি, প্রায় বিয়াবাড়িতে আপনারা পাই, 100-র মতো 90 বাকি আপনারা পাই। তাই আমার একটা ইউটিউব চ্যানেলের লাগে আমার বিতর্ক একটা ভিডিও আছে, 1 মিলিয়ন ভিউ হয়েছে। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো তরকারি কেমন হইল? সুস্বাদু হয়েছে। আমি ওনার তরকারি প্রায় খেয়ে থাকি, তৈরি করে থাকে ওনার খাবার খেয়ে আজকে আমি অনেক সন্তুষ্ট। আচ্ছা, আমাদের যে আলু দেওয়া হয় তরকারিতে, এই নিয়ে আপনার কোনো ধারণা আছে? না আলু দেওয়া ভালো। আলু তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আলু তরকারি দিলে তরকারি স্বাদটাও বাড়ে, তরকারি অনেক ঘন হয়। ধন্যবাদ ভাই।